আমাদের দেশের ইতিপূর্বের প্রধানমন্ত্রী এখন কি আমাদের দেশে আছে? আজকে তার কি হয়েছে? আজকে তার ফাঁসির রায় হয়েছে। আপনাদের সবাইকে স্পষ্ট আকারে বলতে চাই, এমন একদিন এসেছিল এই শেখ হাসিনা ঘোষণা করেছিল, যা ঘোষণা করেছিল তাই হয়েছে, যা ঘোষণা করেছিল তাই হয়েছে। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে, জিয়াউর রহমানের কবর তার জায়গা থেকে, তার কবর থেকে সরিয়ে অন্যত্র নিয়ে গেছে। তারেক রহমানের উপরে নির্যাতন করেছে, বাংলাদেশ জামাত ইসলামের আমিরকে ফাঁসি দিয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে, অধ্যাপক গোলাম আজমকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। নাস্তিক মুরতাদ শেখ হাসিনা সরকার এই অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করে বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে, এমন অত্যাচার করেছে যা অসহনীয়, অবর্ণনীয়, বর্ণনা করে শেষ করা যাবে না। আজ সেই শেখ হাসিনা দিল্লির জমিনে বসে বসে আজও সে ষড়যন্ত্র করতেছে, কিন্তু বাংলার জমিনের কোর্ট থেকে সরাসরি রায় ঘোষণা করে তার ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমরা ভারতের কাছে আবেদন জানাই, শেখ হাসিনাকে ফেরত দিন। আমাদের নেতাদেরকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা শেখ হাসিনাকে সেইভাবে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বাংলার জমিনে তার শাস্তি কার্যকর করতে চাই, করতে চাই, করতে চাই। কিছু লোক আছে কষ্ট লাগবে, যার কষ্ট লাগবে ও আবু জেহেলের দলের লোক, যার কষ্ট লাগবে উতবা সাইবার দলের লোক, যার কষ্ট লাগবে ও ফেরাউনের দলের লোক, যার কষ্ট লাগবে ও নমরুদের দলের লোক। কষ্ট লাগে। ইমাম প্রশিক্ষণে ছিলাম দিনাজপুরে, হঠাৎ সংবাদ চলে আসলো দেলোয়ার হোসেন সাঈদী সাহেব পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন মানুষ ইমাম প্রশিক্ষণে আমরা ছিলাম দিনাজপুরে, আলেম ওলামারা এমন ভাবে কেঁদেছে, এমন ভাবে কেঁদেছে, মনে হয় যেন তার বাপ মারা গেছে, মনে হয় যেন তার মা মারা গেছে। বাপ মা মারা গেলেও মানুষ যত কষ্ট পায় না, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ইন্তেকাল করার পর তার চাইতে বেশি মানুষ কেঁদেছে। কথা ঠিক না? আপনি কি মনে করেছেন সাঈদী সাহেব বাংলাদেশের সম্পদ না, গোটা বিশ্বের সম্পদ? ঠিক না ঠিক? গোটা বিশ্বের সম্পদ। আর আজকে জাহাঙ্গীর কবির নানক বিদেশে বসে ঘোষণা করতেছে শাটডাউন, লকডাউন। আয় শাটডাউন আর লকডাউন তোমার হোগার মধ্যে ঢুকানো হবে। ঠিক না বেঠে? বেটা বসে থাকো কোথায়? ঘোষণা করো কোথায়? বাংলার মানুষ তোমাদেরকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে? লুট করেছে কত টাকা, হিসাব যদি আপনাদেরকে আমি দেই মাথাটা নষ্ট হয়ে যাবে আপনাদের। শোনেন, আপনাদেরকে বলে দেই, বিদেশ থেকে যদি কোনো বাজেট আসতো, শেখ হাসিনা সেই বাজেটের 10% নিতেন, শেখ রেহানা নিতেন 10%, শেখ হাসিনার ছেলে নিতেন 8%। বিদেশে যারা সই করেছে তাদেরকে দিতে হয়, বাংলাদেশে মন্ত্রীকে দিতে হয়, এমপিকে দিতে হয়, যে জেলায় বাজেট আসে সেই জেলাকে দিতে হয়, কন্ট্রাক্টরকে দিতে হয়, ঠিকাদারকে দিতে হয়। থাকে কি? থাকে কি? এর নাম দুর্নীতি, এর নাম দুর্নীতি। এইভাবে করে রাষ্ট্র চালিয়েছে। আর বিদেশ থেকে বলতেছে হাম করবো তাম করবো। আয় বেটা দেখা নেই কে কি করে। ঠিক না বেঠি? আজকে তোমার পক্ষে কথা বলার মতো কোনো লোক নাই। ঠিক না বেঠে? রায় ঘোষণা হলো, রাস্তার মোড়ে মোড়ে বড় পর্দায় রায়ের ঘোষণা দেখানো হলো, কোন লোক নাই। কোথায় আছেন আপনি? হিসাব করেন আমার ভাইরা। পাবনা রূপপুরে কেলেঙ্কারি হলো বালিশ কাণ্ড। একটা বালিশের দাম ৬,০০০ টাকা। বালিশটা একতলা থেকে ৬ তলায় পৌঁছাতে খরচ হয় ৭৬০ টাকা। এটা কথা আপনি বলেন, এটা কিসের বালিশ? ৬,০০০ টাকা দাম। বালিশ কিনতে মানে বালিশ যে বানাইছে, তারপরে শোনেন বালিশের দাম কত? ২৭,০০০ টাকা। বালিশের কভারের দাম ২৮,০০০ টাকা। কথা কি বোঝাতে পারলাম? বালিশের কভারের দাম ২৮,০০০ টাকা। এরপরে
আছে কি আপনার টেক্সট কিউব কিনেছে 300 টাকা, সেটার বিল ধরেছে 84,000 টাকা। হোয়াইট গাউন, ডাক্তাররা যে সাদা পোশাক পরে চিকিৎসা দেয় না, পোশাকটার দাম অ্যাফ্রন, এটার দাম 2,000 টাকা, বিল ধরা হয়েছে 49,000 টাকা। কত দুর্নীতি করেছে এরা, পরিকল্পিত দুর্নীতি। দেশ থেকে তাদেরকে জনগণ এমন ভাবে বিতাড়িত করেছে, আর কোনোদিন আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নাই। ঠিক না বেঠে? খেয়াল করুন, আপনাদেরকে বলতে চাই, এই যে ফ্লাইওভার হয়েছে, ফ্লাইওভার হয় নাই, ফ্লাইওভার, এই ফ্লাইওভারের খবর শোনেন। ফ্লাইওভারে যে দুর্নীতি হয়েছে, সেই ফ্লাইওভারের দুর্নীতির হিসাব যদি আমি আপনাদেরকে দেই, তাহলে আশ্চর্য হয়ে যাবেন। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে রংপুর মিঠাপুকুরে একটা ফ্লাইওভার হয় নাই, এইটাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। ভাইরা আমার, আপনাদেরকে কি বলবো, কি রিপোর্ট দিব আমি? ভাইরা আমার, আসেন, এই যে জালেম শাসকদের সমস্ত পরিণতি, এই পরিণতিগুলো আমাদেরকে দেখতে হবে, সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমার ভাইরা, আসুন জুলুমের বর্ণনা একটু দেই। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ওনাকে গ্রেফতার করা হবে কি নিয়মে? ওনার গর্ভধারিণী স্ত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় নিয়ে আসা হয়েছে, বলতেছে আপনার স্বামীকে ফোন করুন, উনি এসে আপনাকে নিয়ে যাবেন। তিনি ফোন করেননি। ঠিক 7 দিন রাখা হলো। তারপর ওনার স্ত্রীর প্রসব বেদনা হলো। প্রসব বেদনা হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালটা চতুর্পাশে পুলিশ দিয়ে ঘেরাও করা হলো। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পিরোজপুর 2 আসন থেকে, যিনি বাউফল থেকে নির্বাচন করবেন, তিনি আসবেন, এসে নিয়ে যাবেন তার স্ত্রীকে। পুরো হাসপাতাল ঘেরাও করা হলো। সন্তান জন্মগ্রহণ করলো। 4 দিন থাকার পর সেই সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, মারা গেল। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মৃত সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পারলেন না। অত্যাচারের স্টিম রোলার কাকে বলে? বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, জজ সাহেব, আজকের এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেন চালু থাকে, কারণ এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনারও একদিন বিচার হবে, শেখ হাসিনারও একদিন বিচার হবে, শেখ হাসিনারও একদিন বিচার হবে। বলেন সেই বিচার হয়েছে কি হয় নাই? সেই বিচার থেকে ফেরত আসার জন্যে, সেই বিচার থেকে সম্পূর্ণরূপে নিষ্কৃতি পাওয়ার জন্যে আইনজীবী নিয়োগ করেছে। আইনজীবী কাজ হয়েছে, যখন কাজ হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। কাব ইবনে উজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাহু সায়াকুনু বা'দি উমারা, নিশ্চয় আমার পরে একদল জালেম শাসক আসবে। ওই জালেম শাসক, ফামান দাখালা আলাইহিম, যে ব্যক্তি জালেম শাসকের সাথে আতাত করবে, যে ব্যক্তি জালেম শাসকের সাথে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে চলাফেরা করবে, ওই সাদ্দিকুহুম বিকিযবিহিম, ওই জালেম শাসকদের সাথে থেকে যারা তাদের মিথ্যাকে সত্যায়ন করবে, ও আনহুম আলা যুলমিহিম, তাদের জুলুমের সহযোগিতা করবে, ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি তাদের নবী নই, তারা আমার উম্মত নয়। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, ওয়ালাইসা বিওয়ারিদিন আলাল হাউস, ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তি জালেম শাসকদের সাথে আতাত করবে, জালেম শাসকদের সাথে মিলেমিশে থাকবে, জালেম শাসকদের সহযোগিতা করবে, আল্লাহর নবী বললেন, ওরা আমার উম্মত নয়, আমি তাদের নবী নই। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার এক বর্ণনা! আল্লাহর নবী তাদেরকে উম্মত হিসাবে ঘোষণা দেন নাই, উম্মত হিসাবে ঘোষণা দেন নাই। আমার ভাইরা, আপনাদেরকে বলি, অতএব জালেম শাসকদের সঙ্গে থাকবেন না, জালেম শাসকদের সাথে থাকা ঠিক হবে না। ঠিক না? ঠিক বলে। অতএব সিদ্ধান্ত নিতে হবে,
আমরা ইসলামের পক্ষে থাকতে চাই। রাজি আছি তো? সবাই রাজি আছি তো নাকি? আমরা ইসলামের পক্ষে থাকতে চাই, আমরা কোনো জালেমের পক্ষে থাকতে চাই না।